আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিয়াম সাধনার আজকে তৃতীয় দিন। আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা সবাই কষ্ট করে রোজা রেখেছেন। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের ফজিলত আপনাদেরকে দিবেন। তো আমি আজকে সিয়াম সাধনার যে শারীরিক কল্যাণ, সেই শারীরিক কল্যাণের কয়েকটি বিষয় বা কয়েকটি দিক আপনাদের সামনে উপস্থাপন করব। শরীরের ভিতরে নিয়মিতভাবে এক ধরনের বর্জ্য জমতে থাকে। এই টক্সিক ম্যাটেরিয়াল বা বর্জ্য পদার্থগুলো শরীরের ভিতরে এক ধরনের বিনাশী কার্যক্রম চালায়। তো এটাকে শরীর থেকে এই পদার্থগুলোকে বিভিন্ন উপায়ে ধর্মগ্রন্থি, মলমূত্র বা অন্যান্য রেচন উপায়ে বের করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিটক্সিফিকেশন। এই ডিটক্সিফিকেশন প্রক্রিয়াটা অনেক জোরদার হয় যদি উপবাস করা যায়। তো রোজা যেহেতু একটি সায়েন্টিফিক পদ্ধতি, সুতরাং রোজার মাধ্যমে আমরা ডিটক্সিফিকেশন প্রক্রিয়াটাকে আরো জোরদার করতে পারি এবং শরীরকে রোগমুক্ত রাখার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। এছাড়া আমাদের মানসিক চাপ, যেটা বহুলাংশে রক্তের প্রেশারের উপর নির্ভর করে, তো রক্তের চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে মানসিক চাপও নিয়ন্ত্রণ করা যায়। তো রক্তের এই চাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ কমিয়ে এটাকে আরো কার্যকর উপায়ে রক্তচাপ যেমন নিয়ন্ত্রণ করা যায়, মানসিক চাপও হ্রাস করা সম্ভব। তো এই প্রক্রিয়ায়ও দেখা যাচ্ছে যে সিয়াম সাধনার একটি গুরুত্বপূর্ণ একটা আউটপুট রয়েছে। অর্থাৎ রোজার মাধ্যমে আমরা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি। এছাড়া কর্টিসল নামক এক ধরনের হরমোন রয়েছে, যেটা শরীরের নিঃসরণের মাধ্যমে বিভিন্ন কাজের জন্য শারীরিক যে উপযুক্ততা তা শরীরে নির্ধারিত হয়। ফলে কর্টিসল হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে শারীরিক সুস্থতা নিশ্চিত থাকে। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া, যেটাকে বলা হয় অটোফেজি। অর্থাৎ শরীরে অনেক কোষ যেগুলো নষ্ট হয়ে থাকে এবং এই নষ্ট কোষগুলো শরীরে উপস্থিত থেকে বিভিন্ন শারীরিক কার্যক্রমের ব্যাঘাত ঘটায়। ফলে এই কোষগুলো নিয়মিত শরীর থেকে বের করে দেওয়াই শরীরের জন্য উত্তম। আর এই প্রক্রিয়াকে বলা হয় অটোফেজি। তো যদি আমরা রোজা রাখি, অর্থাৎ আমরা যদি সিয়াম সাধনার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাই, তাহলে এই অটোফেজি প্রক্রিয়া ত্বরান্বিত হয়। এটা বিশেষজ্ঞদের মতামত। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা সব রোগের জন্যই যে শরীরকে তার নিজের ভিতর থেকে একটা প্রতিরোধ ব্যবস্থা, সেই প্রতিরোধ ব্যবস্থা বজায় রাখতে আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে এটাকে আরো সুদৃঢ় করতে পারি। অর্থাৎ আমি যেটা বলছি তা হচ্ছে ইমিউন সিস্টেম। রোজার মাসে আমরা যেহেতু একটা কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাই, এর মধ্য দিয়ে সুস্পষ্টভাবে এটা প্রমাণ করা গেছে যে শারীরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা আরো বৃদ্ধি পায়। এছাড়া যাদের রুচির ক্ষেত্রে সমস্যা রয়েছে, তারা ৩০ দিন যদি রোজা রাখেন, তাহলে এটা প্রমাণিত সত্য যে এই রোজা রাখার মধ্য দিয়ে তাদের রুচির পরিবর্তন ঘটে। তাহলে এই যে শারীরিক যে সক্ষমতা, তা রমজান মাসে নিয়মিত রোজা করণের মধ্য দিয়ে আরো বৃদ্ধি পায়। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। বাকি কয়টা দিন আপনারা চেষ্টা করবেন রোজা রাখার, যদি আপনাদের শারীরিক স্বাচ্ছন্দ্য থাকে। অর্থাৎ আপনারা যদি অসুস্থ না হয়ে থাকেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।